বাবা একটা হলেই হয়, দে বাবা কাজটা সারি। তখন মাথায় হাত এবং নেক্সট দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে একটা টয়লেট বানিয়ে চাই যে এরকম হাইজেনিক টয়লেট পাওয়াটা কতটা কঠিন। আমরা তো বঞ্চিত আছে তাদের টয়লেট নির্মাণের ক্ষেত্রে। টাইলক্সকে, এবং এটা তাদের একটা নতুন উদ্যোগ যে আমরা প্রতিটা টাইলক্সের আমরা যদি পারচেস করে থাকি এবং তার থেকে 10 টাকা চলে যাবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, যাদের জন্য আমরা একটা টয়লেট নির্মাণ করব। এবং আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি এই উদ্যোগটার। এবং আমার মনে হয় যে একটু আগে সিয়াম ভাইয়া বলছিল যে আসলে ফিমেল কলিগদের অনেক ঝামেলা হয় এটা নিয়ে। সো হ্যাঁ, আমি অনেক ফেস করেছি একটা হাইজেনিক টয়লেটের জন্য। আসলে আমরা অনেক দূর দূরান্তে চলে যাই, গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয়, আমরা হাইজেনিক টয়লেট খুঁজে আসলে সব সময়। তো যেহেতু টাইলক্স এই উদ্যোগটা নিয়েছে, আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট, যে আমি এবার হয়তো বা অনেক দূর যেতে হবে না, এবার হয়তো বা আমার শুটিং সেটের পাশেই আমি পাবো এটাকে। থ্যাংক ইউ সো মাচ। দিঘি যেটা বলছিল, আমরা আলোচনা করছিলাম যে আমরা টয়লেট নিয়ে আসলে অনেক বেশি সংকোচ বোধ করি, এবং টয়লেট যে কোনো শুটিংয়ে যাওয়ার সময় কিংবা যাওয়ার পর আমরা তো অনেক পানি খাই হাইড্রেট থাকার জন্য। সো এই টয়লেটটা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না, এবং না পেলে কি করি, আচ্ছা বাবা একটা হলেই হয়, দে বাবা কাজটা সারি। তো এইরকম করে করে না আসলে অনেক নারীরা, অনেক মেয়েরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়ে, যেটা কিনা আমাদের সবার জন্য মানে কারোর জন্যই কাম্য না। সো এই উদ্যোগের জন্য আমি রিমার খারলাইন টাইলক্সকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, এবং অনেক বেশি ভালো লাগছে যে আমার ব্র্যান্ড এরকম একটি উদ্যোগ নিয়েছে। এবং আমার সামনে অনেক সুন্দর সুন্দর ফেসেস আছে, সাকিব ভাই আছে, সিয়াম আহমেদ আছে, মিমাপু আছে, আরও অনেকেই আছে। আমার খুব ভালো লাগছে, এবং সবাই যে এই উদ্যোগটার সাথে জড়িত হচ্ছেন, আমিও আছি, এটার জন্য আরও বেশি প্রাউড ফিল হচ্ছে। তো আমরা জোরে একটা করতালি দিই রিমার খারলাইন এবং টাইলক্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি এরকম বড় বড় উদ্যোগ নিয়ে আমরা আবারও আসবো, আবারও নতুন কিছু আপনাদের সবাইকে জানাবো, এবং আপনারাও পাশে থাকবেন এটাই আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। আজকে খুব সুন্দর একটা উদ্যোগ টাইলক্সের, যেটা আগে প্রথমে থ্যাঙ্কস দিই রিমাকে, কারণ হচ্ছে আমি এই কোম্পানিতে ঢোকার এরপর থেকে আমার মনে হয় এটা আমার কোম্পানি, যার কারণে যে কোনো কাজ হলে মনে হয় এটা আমি করছি। আর প্রত্যেকটা মানে কিছুদিন পর পর এত সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে কাজ করে যে আসলে এখানে কিছু বলার নেই। মানে আমার নিজেরই খুব ভালো লাগে, এবং মিজান ভাই যখনই আমাকে কোনো কাজ এরকম বলে যে এরকম একটা প্ল্যানিং হচ্ছে, এবং তাদের এত সুন্দর সুন্দর প্ল্যানিং থাকে যে মনটাই আসলে ভালো হয়ে যায়, এবং একটা ভালো উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা অ্যাজ এ আর্টিস্ট সবারই আসলে ভালো লাগে। তো সেম টাইলক্সের যে প্ল্যানিংটা, যে আমরা এটা কিনলে এই টাকাটা আসলে দুস্থদের টয়লেট নির্মাণে চলে যাবে, সো এইটা এত ভালো একটা উদ্যোগ। সবাই তো আসলে বললো শুটিংয়ের কথা, যেটার আমার সাথেও সেম এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা ইমন ভাই থাকলে এখন বলতে পারতো। আমার লাইফে এরকম অনেকবার হয়েছে, তার মধ্যে একবার হয়েছিল বান্দরবন। ওই লোকেশনে আই থিঙ্ক অনেকেই কাজ করেছে, বান্দরবনে একদম টপের জায়গাতে। সো আমাদের একটা ছবি শুটিং ছিল ওখানে। সো ওইখানে ফার্স্ট দিন আমি যখন শ্যুট করতে যাই, ওইখানে আমাদের যখন আমি টয়লেটে যেতে চাই, টয়লেট নিয়ে কখনো কেউ ভাবে না, প্রোডাকশন হাউসও ভাবে না, কিন্তু যখন আমরা খুঁজতে যাই, কিছু বসত বাড়ি ছিল যেখানে কোনো টয়লেটই ছিল না, কোনো টয়লেটই নাই। টয়লেট তো খারাপ ভালো পরের বিষয়, কোনো টয়লেটই নাই। তখন আমি জিজ্ঞেস করলাম যে ওরা কীভাবে টয়লেট ইউজ করা, মানে ওটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল। এবং তখন আমাদের একটা প্রপার ওয়াশরুমের জন্য প্রায় 1-2 ঘন্টা ট্রাভেল করতে হয়, এবং প্রডিউসারের তখন মাথায় হাত, এবং নেক্সট দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে একটা টয়লেট বানিয়েছে। সো ওই দিন আমার অ্যাকচুয়ালি মনে হয়েছে যে আসলে আমি আসলে কখনো ওইভাবে যাই নেই অথবা বুঝি নেই এই ধরনের মানুষরা যে কতটা কষ্টে থাকে, বাট তখন মনে হয়েছিল যে আমি যদি পারতাম তাদের জন্য এখানে একটা টয়লেট করে দিতে। সো আজকে টাইলক্সের এই এত সুন্দর একটা উদ্যোগ দেখে আমার সেদিনকার কথাই মনে পড়ে। সো ধন্যবাদ, খুবই ভালো লাগছে। এবং আমি সাংবাদিক ভাই বোনদেরকে বলবো যে এই এত সুন্দর একটা উদ্যোগ মানুষের মধ্যে যেন মানে ছড়িয়ে দেয়। আমার যে যার জায়গা থেকে আসলে আমাদের উচিত সবার এগিয়ে আসার। সো থ্যাংক ইউ সবাইকে। প্রস্তুত ছিলাম না মঞ্চে ওঠার জন্য, এবং আমি জানি না আমি কি বলবো। এখানে বসে আমি যেগুলো ভেবেছিলাম আমি বলতে চাই, সেগুলো আমার কলিগরা অলরেডি বলে ফেলেছে। আমরা যারা বিভিন্ন চরিত্রের জন্য বিভিন্ন জায়গায় কাজ করি এবং স্পেশালি ঢাকার বাইরে যাই,
তখন আসলে বোঝা যায় যে এরকম হাইজেনিক টয়লেট পাওয়াটা কতটা কঠিন। আমরা তো আসলে এমনিতে প্রিভিলেজড, আমরা এই জিনিসগুলো এখানে যখন থাকি তখন ফেস করি না, কিন্তু আমি যখন ঢাকার বাইরে কাজ করা শুরু করলাম তখন বুঝতে পেরেছি যে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং থ্যাংক ইউ টাইলক্স ফর টেকিং দিস ইনিশিয়েটিভ অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু বি আ পার্ট অফ দিস। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আজকে তো ওয়ার্ল্ড টয়লেট ডে। এটা জ্যাক সিম নামে একজন ফিলান্থ্রোপিস্ট, সিঙ্গাপুরের উনি এটা 2001 সালে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করেন। তো চিন্তা করা যায় সিঙ্গাপুরের মতো একটা সবচেয়ে ডেভেলপড কান্ট্রি ওয়ার্ল্ডের, সেখান থেকে একজন ফিলান্থ্রোপিস্ট এসে ওয়ার্ল্ড টয়লেট ডে ঘোষণা করলেন। দ্যাট মিনস আজকে আমরা ওয়েস্টিনে বসেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার করতে পারছেন না তাদের কথা চিন্তা করছি। এবং টাইলক্স, থ্যাঙ্কস টু টাইলক্স যে তারা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে যে 10 টাকা করে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে যাবে বন্যা দুর্গত থেকে শুরু করে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের টয়লেট নির্মাণের ক্ষেত্রে। সো আমার মনে হয় দুটো আমি খুব সুন্দর রিলেট করতে পারছি যে জ্যাকসিম সাহেব এবং টাইলক্স একইভাবে চিন্তা করছে। অ্যান্ড থ্যাঙ্কস টু টাইলক্স অ্যান্ড থ্যাঙ্কস টু হারল্যান গ্রুপ যারা আমাকে এখানে ইনভাইট করেছেন। আমি এটার পার্ট হতে পেরে সত্যি আনন্দিত অ্যান্ড গর্বিত। থ্যাঙ্কস অল।